এই যে রুহি গোপুসোনাকে রেডি সেডি করে দিচ্ছে, কারণ পাশের বাড়ির কাকিমার বাড়িতে গোপুসোনাকে আমরা রেখে দিয়ে আসবো। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলছি। আপনারা তো জানেনই অনেকেই যে রুহির বাবা জব করে সুন্দরবনে ফরেস্টে। সো আমাদের কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। ফরচুনেটলি এইবার আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে অল ফ্যামিলি। কিন্তু ওই যে বাধা, বেরোবার সময় প্রচুর বৃষ্টি। যাই হোক, তবু আমরা স্টেশন পৌঁছে গিয়েছি। সো আমরা এখন চলে যাব হাওড়া। পুরুলিয়া টু হাওড়া যাওয়ার জন্য রূপসী বাংলা আমাদের দাঁড়িয়েই ছিল। আমরা সকলে বসে পড়লাম। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, প্রথমবার সুন্দরবন যাব। জয়চণ্ডী পাহাড় পেরোতে না পেরোতেই দেখি ঝালমুড়ি উঠে পড়েছে। সকলে নিয়ে নিলাম ঝালমুড়ি। খেতে যদিও বা একেবারেই ভালো ছিল না। আর ট্রেনে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া। ঝালমুড়ির পরেই চলে এসেছিল ঘুগনি, যেটা আমরা সকলে নিয়েছিলাম, এবং খাবারের টেস্টটাও বেশ ভালো ছিল। ট্রেনের বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা ঠিকই, বাট ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম তখনই যখন ট্রেনটা 2 ঘন্টার বেশি ডিলে করে দিল। 10টার জায়গায় আমরা হাওড়া পৌঁছলাম প্রায় 12টা 15। যাই হোক, ফাইনালি আমরা কোনো মতে হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আর আমার আর রুহি দুজনের জন্যই হাওড়াটাও প্রথম। আর স্টেশনে পিক আপ করে নিয়েছিল রুহির বাবার দুটো ফ্রেন্ড, যারা আমাদের জন্য অনেকটা করেছে। ওদের বাড়ি হাওড়াতে নয়, অনেকটা দূর থেকে এসে আমাদের জন্য যাত্রী নিবাসের যে রুম থাকে সেগুলো দেওয়ার জন্য কথা বলে রেখেছিল। কারণ এতটা রাতে রুম টুম ঠিক করা প্রচণ্ড লেট হয়ে যেত, সবাই ক্লান্ত হয়েছিলাম প্রচুর। যাক, ওদের জন্য তাড়াতাড়ির মধ্যে রুমগুলো আমরা পেয়ে গেছিলাম। আর রুমে ঢুকে এই যে ব্যালকনিতে চলে এসেছি, হাওড়ার দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল জাস্ট। এইদিকে রুমে পৌঁছেই 2 ভাই বোন মিলে লাগিয়ে দিয়েছে খেলা। আমরা 2টো রুম বুক করেছিলাম। রুমগুলো বাথরুম টাথরুম সমস্ত কিছুই বেশ টিপটাপ ঠিকঠাক ছিল, ওকে। এরপর আমরা 1টা নাগাদ ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে স্টেশনের যে রেস্টুরেন্ট থাকে সেখানেই বসে পড়েছিলাম খাবার খেতে। তো একমাত্র স্যান্ডউইচটা ছাড়া সমস্ত খাবারের কোয়ালিটি একেবারে খারাপ। দেখতে যতটাই সুন্দর ছিল খাবারগুলো, খেতে ততটাই বিশ্রী ছিল। আর রুহির বাবা এতটাই টায়ার্ড হয়েছিল, ও বললো আমি আর আসবো না, আমি রুমে থাকছি, ওর জন্য খাবারটা নিয়ে যেতে। আমরা নিয়েছিলাম বিরিয়ানি, অনেকে নিয়েছিল ভেজ থালি, মা নিয়েছিল রুটি সবজি, আর একটা বিরিয়ানি আমি রুহির বাবার জন্য নিয়ে এসেছি। আর এইদিকে দেখুন, আমার বাবা পুরো বিরিয়ানিটা খেতে পারেনি। চিকু নিচ থেকে বিরিয়ানি খেয়ে এসেও 2টো পর্যন্ত বিরিয়ানি শেষ করেছে, ভাবতে পারছেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।